হয় না রে বাবু। এরমই যাচ্ছে, এ কয়দিন যায়নি। এসে হুজুর চাচা, ও চাচা, এই দেখে ফেলাই, একটু এদিকে আসো, এদিকে আসো, কনে যাচ্ছাও? ও হুজুর, আমি না আপনারই খোঁজ দিলাম, এই যাচ্ছিলাম আপনার দিকে, ওই ছাগলটা ছিল বানতেই যাচ্ছিলাম। চাচা, এই জায়গায় তো লোকজন অনেক, তা চলো একটু নিরিবিলি জায়গায় যাই, দুটো কথা বলি তোমার সাথে। চলো, কি আর করা, চলো হুজুর, চলো। না চাচা, তুমি কি জন্য খোঁজ দিলে আমার? ও আমি খোঁজ দিলাম ওই দেখো দিন কি জন্য যে খোঁজ দিলাম, ওই ভুলে গেছি, এই আসতে যাই ভুলে গেছি, খোঁজ দিলাম। হ্যাঁ চাচা, আপনি তো দেখছি বয়স হলেও ভালোই রসিক আছেন চাচা। আমি একটু রসিক আছি, রসিক। চাচা, রমজান মাসে তো 5 ওয়াক্ত নামাজ কালাম করো, তা ইদানিং দেখছি মসজিদে যাচ্ছ না, কারণ কি? না আমি পড়ি তো, আমি বাড়ি পল্টিছি, এই কয়দিন আমি বাড়ি পল্টিছি। আপনি মসজিদে যাওয়া লোক, হঠাৎ করে 2-3 সপ্তাহ মসজিদে যাচ্ছেন না, না গেলি হবে? আসলে এই সত্যি কথা কতে কি, এই হুজুর, এই তুমি আমার আপন লোক, তোমার আমি সেই হিসেবে করছি, তুমি কারো কয়ে না জানো, ঠিক আছে? ওই ওই ইফতারের লিস্ট কি হয়ে গেছে? ও বাবু, লিস্টই তো হয়েই গেছে, ওই তোমার নামও দেখলাম লিস্টই দিলে। দেওয়া হয়ে গেছে, লিখা লিখা হয়ে গেছে, ও লিস্ট তো ওই হয়ে গেছে, লিস্টে তোমার নামও দেশে দেখলাম। দেখো দিনি এ কাজ আবার করলো কিটা, তা কিটা করিয়াছে, এ কাজ কিটা করিয়াছে? ওই লিস্টই তো রাকিব করিয়াছে। ও বেশি বলছে, ও বেশি বলছে, ওর করতে দিছাও কি জন্য বাবু? এই রোজার একটা মাস, তা তুমি একদিন ইফতারি দিতে পারবা না? দেব তো, ও নাম লিখানোর কিটা, আমি যাই নাম লিখাবো? আমি তো যাতাম না, আমি এই 2 দিন পরেই আমি যাতাম। এই তোমার তো 2 সপ্তাহ ধরে মসজিদেই খুঁজে পাচ্ছি না। ওই যার জন্য যাচ্ছিলাম না মসজিদে, এই সেই কাজটা হয়ে গেল, কি আর কব। বেশি বলছে, বেশি বলছে। কি চাচা, একটু খুলে কাও দিন, তোমার কৃষি সমস্যা হচ্ছে? আসলে ওই হুজুর, ওই আমার কাছে কয়টা টাকা ছিল, তা ওই ইফতারি দিলি তো ওই টাকা কটা খরচ হয়ে যায়, তা আমি মনে করলাম এই লিস্টটা শেষ হয়ে যাবে, ওই ইফতারির লিস্টটা শেষ হয়ে গেলে তারপরে তো আমি ওই একটু মসজিদে যাব নিয়মিত নামাজ কালাম করতে। ওই কি করবো, ওই যাওয়ার আগেই তো লিস্টটা হয়ে গেছে, এখন আর। চাচা, তাহলে শোনো, মহান আল্লাহ তাআলা কি বলেছে জানো? রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে মানুষকে দেব। কোন রোজাদারকে একজন ব্যক্তি যদি ইফতারি করাতে পারে, ওই রোজা রাখার বদলে যে ব্যক্তি সওয়াবটা পাবে, ওই সেম সওয়াব ওই ব্যক্তিরও হবে। ওই সত্যি বলতে কি হুজুর, ওই আমি তো প্রতি মাসে প্রায় ওই 60-70 জনের ইফতারি করাই, তাহলে তো আমি সব পাচ্ছি। আমি বুঝলাম না চাচা, আপনি 60-70 জন মানুষের ইফতারি কিভাবে করান? কেন, তোমার ওই চাচি আর আমার ওই ছেলে, ও তো ওই 30 দিনই আমার বাড়ি ইফতারি করে, তাহলে ওই 30 দিন 2 জনের 60 দিন হয়ে যাচ্ছে না, তাহলে 60 জন হয়ে গেল না? তাই চাচি আর তোমার ছেলে, এ তো তোমার পরিবারই, তাই এই আশেপাশে যে প্রতিবেশী গুলো আছে, বন্ধু বান্ধব, চাচা চাচি, খালা খালু, তাই এদেরও তো ইফতারি করাতে হবে নাকি? হুজুর আমি করাই, ওই বন্ধু বান্ধবের ইফতারি করাই তো, আমি নিয়মিত করাই। তাই চাচা, আপনার আবার বন্ধু কিটা? ওই আমার ওই বড় ছেলের আমি বন্ধুর মতো দেখি। চাচা, তা আপনি কি শুরু করলেন? তা ও তো আপনার বড় ছেলে, ও তো আপনার পরিবারেরই মানুষ। ও ওই তো ওই বন্ধুর মতো তো, ওই ওই চাচা, মসজিদে ইফতার করানো একটা বিশাল বড় ফজিলতের কাজ চাচা। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি কারো সাহায্য করে রোজার সময়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলাও সাহায্য করে। ওই হুজুর, ওই নাম যাতে দিয়ে ফেলা এসে, তাহলে ওই আমার একটা কাজ করে, ওই আমার ওই
31 রোজায় ফেলাই দেন। আচ্ছা 31 রোজা বলতে কি কিছু আছে? 31 রোজায় তো ঈদ। তাহলে হুজুর এইবার কয়টা হবে না রোজা কি মনে হচ্ছে? ওই মনে হয় 29টা হতে পারে। ও 29টা হবে। ওই তাহলে তুমি চোখ বন্ধ করে 30 রোজায় ফেলাই দাও। আচ্ছা ওই 30 রোজায় ফেলালি তো তোমার ইফতারি নাও পড়তে পারে। ওই না পড়লি তো আহ, ঠিকই আছে, তা আমার তো দিয়ার ইচ্ছা আছে, কি আর করা যাবে। চাচা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে জানেন? যে একটি রমজান পেল, সেই রমজানে যদি গুনাহগাতা না মাফ করতে পারে তাহলে সেই ব্যক্তি পুরো ধ্বংস। কারণ এই রোজার মাসে যে এত ফজিলত, ক্ষমা পাওয়ার জন্য এত সুযোগ যে মানুষ শুধু আল্লাহ তাআলার কাছে চাবে আর আল্লাহ তাআলা শুধু ক্ষমা করবে। হুজুর আপনি তো আমার ভুল ভাঙাই দিলেন, আসলে আমি তো এইভাবে কোনোদিন ভাবিনি। আমি তাহলে হুজুর ওই একটা কাজ করেন, তাহলে ওই প্রথম রোজারটা ওই ইফতারটা আমারই ফেলান, ওই প্রথম রোজাটা আমি দেবো, আর শেষ 30 রোজাটাও যেটা শেষ সেটাও আমি দেবো। আর এর ফলে যদি কেউ না দেয় অথবা যদি ফাঁক ফোক থাকে তাহলে সেটাও আমি দেবো। আলহামদুলিল্লাহ। আমার আমার ক্ষমা করে দেবেন হুজুর, আমি আগে বুঝতাম না এই বিষয়টা। আপনার অনেক ধন্যবাদ হুজুর।